ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখানে দেখুন চড়ুই পাখিরা খুঁটে খুঁটে খাচ্ছে ব্যালকনিতে। এটা কয়েক বছর আগে নিয়েছিলাম ক্লিপটা। আর আমার এখানে অডিও স্টোরির ক্লিপ আমি জুড়ে দিয়েছি। আমার অডিও স্টোরির চ্যানেলটা এখানে ডিসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে আপনারা শুনতে পারেন। আর বসন্ত এসে গেছে, কাজে খুব মিষ্টি একটি গান শুনুন। নিজস্ব ছন্দটা নষ্ট হলো সাকিনা আশাতে। বিরক্ত কণ্ঠে বলে রোশনারা, ঠিক হুঁ, ऐसे कोई ठीक नहीं रहते आपा, जिंदा लाश की तरह। बाहर आइए, दुनिया देखिए। सकीना बोले, तू हमारी हालत पर छोड़ दे, हम ठीक है। हमारी संस्था में आइए, औरत को पढ़ाइए, अच्छा लगेगा आपको। রোশনারা আর উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। হিনা আসলো, চা ও পাকোড়া ভেজে। সারাদিন এই খণ্ড করে হেঁটে থেকে সে হাঁপিয়ে যায়। কোথাও যাবার জায়গা নেই, নইলে এই ভূত বাংলো ছেড়ে কবেই চলে যেত। সাকিনা এলে দুটো কথা শুনতে পায়, তার ভালো লাগে। ছাদের মেঝেতে পা ছড়িয়ে বসে আয়েশ করে চায়ে চুমুক দিয়ে বলে, সাকিনা আপা, मुझे कोई काम पे लगा दीजिए ना, ऐसे बैठ बैठ के पागल हो जाएंगे। कहाँ जाना है तुझे, यहाँ कौन देखेगी। ক্রুদ্ধ কণ্ঠে বলে রোশনারা। তিন নারী নিবু নিবু আলোতে চুপচাপ চা পান করে। সন্ধ্যা নামে। সাকিনা যাবার জন্য ওঠে, যাবার আগে আবার বলে, ये एक पागलपन है, जिंदगी से मुंह फिर के चलना, जिसके लिए ये सब कर रही हो उससे क्या फर्क पड़ा। প্রতিবারই সাকিনা এসে তার দিদিকে জীবনমুখী করার চেষ্টা করে, প্রতিবারই ব্যর্থ হয়। এক অবসেশন হয়ে গেছে ব্যর্থ প্রেমকে গ্লোরিফাই করা। ওদিকে ফাহেম দিব্যি সংসার করছে, আরেকটি নিকাও করেছে। এমন একটি লোকের জন্য কেউ অমূল্য সময় জীবন নষ্ট করে? রাগে জোরে জোরে পা চালায় সাকিনা। নাদিম তার জন্য অপেক্ষা করবে। পাশের মসজিদ থেকে আজানের সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করে। নামাজ পড়া নিয়মিত হয়ে ওঠে না তার। কত কত কাজ। রোশনারা কখনো নাদিমকে এক কাপ চায়ের নিমন্ত্রণও করেনি। এত আভিজাত্যের অহংকার। যাককে, ভাবনাগুলোকে সরিয়ে রেখে নাদিমের সাথে কত কিছু আলোচনা করার আছে। নাদিম তাকে পর্দায় মুড়ে রাখেনি, তাকে সহযোদ্ধা ভাবে। সে হাবিলিতে থাকে না, কিন্তু ওই সাদামাটা ঘরখানেই এক টুকরো জান্নাত। হিনা আর রোশনারা আরও কিছু সময় অন্ধকারে বসে থাকে। এখন বৈঠকখানাতে গিয়ে সাদা কালো টিভির সামনে বসে দেখবে। অখণ্ড অবসর, একঘেয়েমি, নিঃসঙ্গতা টুটি টিপে ধরে। হিনা ধীরে বলে, गुस्ताफी माफ करना आपा, कभी सोचिए जिंदगी के बारे में, ऐसे मुर्दा बन के कितने और दिन। চায়ের কাপ নিয়ে হিনা চলে যায়, নামাজ পড়ে। দুজনের জন্য রুটি বানাবে কয়েকটা, এই তো কাজ। রোশনারা ছাদে বসে নিচের পথের দিকে তাকায়। ঝলমলে রাস্তা, লোকজনের ব্যস্ততা, বাড়ি ফেরার তাড়ায় কত মানুষ। শুধু সেই দুনিয়াতে থেকেও কেমন আলাদা হয়ে কাটিয়ে দিল। একবার গিয়ে দেখবে না কি, আভিজাত্যের মুখোশ খুলে জনস্রোতে মিশে কেমন লাগে। কোনো দিন বাঁচিনি সে, মিথ্যা এত এত বছর নষ্ট করেছে। আরেক কাপ চা নিয়ে হিনার সাথে এ নিয়ে আলোচনা করা যাক। স্মিত এক হাসি তার মুখখানিকে উজ্জ্বল করে তোলে। সে হাভেলির ঐতিহাসিক পাকঘরে প্রবেশ করে, চায়ের জল চাপায়। কালো লোহার কেটলিটা স্টোভে বসিয়ে সে ঠিক করে হিনাকে নিয়ে আগামীকালই যাবে ওই সংস্থাতে, সাকিনার সংস্থাতে। দেখে আসবে বাইরের পৃথিবীটা। আর এই ভারী কেটলিটা এবার পাল্টাতে হবে। বড্ড ভারী। কষ্ট করে পাকঘরের জানালাটা খুলে দিল, যা কখনো খোলা হয় না। বাইরের তাজা বাতাস ঢুকে পড়ে, ঘুরপাক খায়। স্টোভের আগুন দপদপিয়ে ওঠে। বিন্যস্ত চুল এলোমেলো হয়। রোশনারা বাঁচতে চায়, টেনে বুক ভরে বাতাস নেয়। গল্পটির নাম উত্তরণ। উত্তরণ এই জন্য যে রোশনারা যদি তার পরবর্তী জীবনে কিছু করতে চায়, উত্তরণ আমার খুব প্রিয় সৃষ্টি। হয়তো অনেকের ভালো লাগেনি। এটা প্রকাশ হয়েছিল কোনো শারদীয়া সংখ্যায়। মলাট বলে একটি বহু মানে বহু লোকের একটা ফেসবুক গ্রুপ আছে। অনেক ওইখানকার একটা শারদীয়া সংখ্যা অনলাইন পত্রিকা প্রকাশিত হয়। আমি কোনো এক বছর দিয়েছিলাম, 2022-এ সম্ভবত উত্তরণ গল্পটি সেখানে প্রকাশিত হয়েছিল।
আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুধু আমার গল্প নয়, দেশ-বিদেশের বিভিন্ন গল্পও শুনবো। যেমন আজকে ছিল ফিওদর দস্তয়েভস্কির রুশ লেখক যে, উনার জন্মদিন। তো উনার সৃষ্টি এরকম প্রতিদিনই কোনো না কোনো লেখক বা বিখ্যাত ব্যক্তির জন্মদিন বা তাদের সৃষ্টিগুলো নিয়েও আলোচনা করা যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া পথে। শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া পথে। তুমি অবাক চোখে চেয়ে অপলকে ভাবছো ভালো কি বেশে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, যেন মনে লাগে দোলাকে, দোলা লাগে বিনা কারণে। শুধু মনে করো আমি নেই, যেন মনে লাগে দোলাকে। হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা ডাকি। হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লেখে তার ডাকা ডাকি। তুমি শিলগনে ভাবো আপন মনে, এমন হাসি কি হেসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো